আসসালামু আলাইকুম। মেধাগর অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। চলো আজকে আমরা একটি শর্ট টেকনিক শিখি। সেটি কি? সেটি হচ্ছে বীজগণিতীয় মান নির্ণয় শর্ট টেকনিক। একটা জিনিস খেয়াল করবে, তোমাদের বিগত সালের পলিটেকনিক্যালে ভর্তি পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক প্রচুর এসেছে। তো আজকে আমরা ফার্স্টে দুই ধরনের পদ্ধতি শিখবো। ফার্স্টে শর্ট টেকনিকটা শিখবো, তারপরে আমরা নর্মালি গণিতে যেভাবে অঙ্কটা করি সেভাবে তোমাদেরকে আমি সলভ করে দিব। এবং তুমি জানো যে এমসিকিউ পরীক্ষায় কিন্তু 70টি নাম্বারের প্রশ্ন আসে, 70টি এমসিকিউ। তুমি যদি একটি অঙ্কের পেছনে 1 মিনিট সময় ব্যয় করো তাহলে কিন্তু তুমি পুরোপুরি সবগুলো আনসার করতে পারবে না, মানে 70টা এমসিকিউ তুমি ফিল আপ করতে পারবে না। এই জন্য তোমার দরকার হচ্ছে শর্ট টেকনিক। আর শর্ট টেকনিক আমরা মেধা করে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে আমাদের বিভিন্ন শর্ট টেকনিক তোমাদেরকে শেখাবো। তো চলো শুরু করি। খেয়াল করো, আমার ফার্স্ট অঙ্ক হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? কি মনে হচ্ছে অনেক কঠিন? আচ্ছা দেখো, আমি আমি একদম মুখে মুখে করে ফেলি। এটার উত্তর হবে এটার উত্তর হবে 23। এটার উত্তর হবে 23। দেখো তো আমার নিচের যে অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? তাহলে উত্তরটা কি হবে? দেখো আমি 1 মিনিটই করে ফেলছি বা কয়েক সেকেন্ডই করে ফেলছি। সেটা হচ্ছে, এটার উত্তর হবে 27। একটা জিনিস খেয়াল করো তো, আমি মুখে মুখে করে ফেলেছি। এখন তোমাকে যে টেকনিকটা শেখাবো, তুমি পৃথিবীতে যত ধরনের বর্গ বা স্কোয়ারের অঙ্ক আসবে তুমি মুখে মুখেই করতে পারবে। তো চলো আমি ফার্স্টে তোমাদেরকে শর্ট টেকনিকটা শেখাচ্ছি। একটু খেয়াল করো, আমার যে প্রথম অঙ্কটা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? গণিতে কিন্তু নিয়ম আছে, আমরা ওইভাবে যাচ্ছি না, আমরা শর্ট টেকনিকে চলে যাচ্ছি। দেখো আমি একটা শর্ট তোমাদেরকে সূত্র দেখাই, সেটা হচ্ছে মা স্কোয়ার প্লাস মাইনাস 2। এখন তুমি বলবে যে গণিতে মা কোথা থেকে আসলো? খেয়াল করো, এই মা মানে হচ্ছে মান, মান স্কোয়ার প্লাস মাইনাস 2। খেয়াল করো, আমার হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে, তার মানে এটা হচ্ছে মান। তাই আমি খেয়াল করো, এই মারকে আমি মান ধরেছি। মান কত আছে এখানে? 5। দেখো 5 স্কোয়ার। এখন এখানে আছে প্লাস অথবা মাইনাস, আমি কোনটা দিব? যদি দেখো এখানে থাকে প্লাস, তাহলে এখানে দিব আমরা কি মাইনাস, আর যদি থাকে এখানে মাইনাস আমরা এটার পরে কি দিব? প্লাস। তাহলে এটা কি হবে? যেহেতু প্লাস আছে তাহলে এখানে কি হবে? -2। তাহলে খেয়াল করো কি হবে, 5 স্কোয়ার মানে কি? 5 হচ্ছে দুইবার গুণ, তাহলে 5 5 25, 25 মাইনাস কত? 2। তাহলে উত্তর কত হলো? 23। মনে আছে আমি ফার্স্টে কিন্তু মুখে মুখে করে ফেলেছিলাম, এটা উত্তর হচ্ছে 23। আচ্ছা দেখো তো এই অঙ্কটা পারো কিনা, একটু খেয়াল করো। সেম আমরা একই সূত্র ব্যবহার করব। এটা কি প্রশ্নটা? এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? তুমি শুধু খেয়াল করবে যে অঙ্কটা কি বর্গে আছে না কিউব আছে। যদি বর্গে থাকে তাহলে এই সূত্র, আর কিউব হলে আমরা নেক্সট ক্লাসে তোমাকে কিউবের শর্টকাট পদ্ধতি দেখাবো। খেয়াল করো, এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আমার সূত্রটা কি ছিল? যদি বর্গ থাকে স্কোয়ার থাকে তাহলে কি ছিল? মা স্কোয়ার প্লাস মাইনাস 2। মা মানে হচ্ছে মান, এখানে মান কত? মান হচ্ছে 5। তাহলে দাও 5 স্কোয়ার। এখন প্লাস বা মাইনাস কি হবে? যেহেতু এখানে মাইনাস আছে, কি আছে? মাইনাস, তাহলে কি হবে? প্লাস। কি হবে? 5 5 যদি দুইবার গুণ হয় স্কোয়ার হয় তাহলে 5 দুইবার গুণ, 5 5 25 যোগ 2, তাহলে কত হলো? 27 বা 27। দেখেছো কত সহজেই কিন্তু এই অঙ্কটা করে ফেলা যাচ্ছে। আর যদি তুমি যদি চাও যে আগের পদ্ধতিতে বা আমাদের যে সনাতন পদ্ধতিতে অঙ্কগুলো হয় সেটা যদি হয় তাহলে অনেক সময় লাগবে, তারপরে আমি তোমার বোঝার জন্য সেই পদ্ধতিটা আমি করে দিচ্ছি। একটু খেয়াল করো, ফার্স্ট অঙ্কটা দেখো কি বলেছিল? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান করো। আচ্ছা দেখো তো এইটার জন্য কি সূত্র ব্যবহার করতে হবে? সূত্রটা মনে আছে? এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অথবা আরেকটা কি ছিল? আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করো, একটু আগে যে অঙ্কটা করেছি সেখানে কিন্তু কোনো সূত্র ব্যবহার করিনি, এখানে আমরা সূত্রটা ব্যবহার করলাম। এখন দেখো আমার কোনটার সাথে মিলে, যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার মানে আমি প্রথম সূত্রটা দিয়ে অঙ্কটা করব। দেখো আমি অঙ্কটা করি। ফার্স্টে দেখো আমার কি আছে, আমি সূত্রটা মুছে ফেললাম তোমাদের বোঝার জন্য। আমার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমি কি করবো? ফার্স্টে আমি করবো এক্স স্কোয়ার প্লাস এই যে পুরো এক্স স্কোয়ারটা আছে এটা পুরোটা নিয়ে নিব স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পেরেছো। দেখো তারপরে কি করতে হবে,
এটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1/x, তার মানে এটা ধরছি মনে মনে কি এ, এটা কি ধরেছি বি। আমরা সূত্রটা মাত্র লিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার যদি হয় তাহলে কি হবে এক্স প্লাস, আমি এটা মুছে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2a বি। খেয়াল করো তো। আচ্ছা, তাহলে আমরা এই এক্স আর এক্স কি কাটা যায় না? হ্যাঁ, কেটে দিলাম। তাহলে দেখো তো এক্স প্লাস 1/x এর মান কত ছিল? 5। বসালাম মান 5, উপরে কি স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 এর উপর স্কোয়ার থাকলে 5 5 25 মাইনাস 2, উত্তর কি? উত্তর হচ্ছে 23। একটু আগে খেয়াল করো, আমরা যে অঙ্কটা মুখে করে ফেলেছিলাম কয়েক সেকেন্ডে, সেটা করতে কিন্তু আমার কিন্তু প্রায় 1 মিনিট সময় লেগেছে। কি ছিল আরেকবার বলে দেই, মা স্কোয়ার প্লাস মাইনাস 2, তাহলে কি ছিল 5 স্কোয়ার, যদি প্লাস থাকে তাহলে মাইনাস 2, 25 মাইনাস 2 কত? 23। দেখেছো কত সহজে করা যায়? এই ধরনের যত ধরনের বর্গের অঙ্ক আসবে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে এটা কি করে ফেলতে পারবে, সলভ করে ফেলতে পারবে। চলো তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে সেম অঙ্ক মাইনাস দিয়ে, x মাইনাস 1/x ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। খেয়াল করো কি করবে, সেম। আমি আর এখন পুরো অঙ্ক করছি না, শুধু মান নির্ণয় করব। কি আছে? মা স্কোয়ার প্লাস মাইনাস 2 কত হবে? খেয়াল করো। আচ্ছা, এই অঙ্কটা আমি আগেই করেছি, আমি 5 এর জায়গায় এখানে 6 দিয়ে দিচ্ছি। খেয়াল করো কি হবে, যদি 6 হয় তাহলে কি হবে 6 এর উপর স্কোয়ার প্লাস মাইনাস কি হবে, যেহেতু মাইনাস আছে কি হবে প্লাস 2, তাহলে 6 যদি 6 দুইবার গুণ হয় 6 6 36 প্লাস 2, তার মানে এটার আনসার কত হবে 38। খেয়াল করো, এই ধরনের কিন্তু অঙ্ক পলিটেকনিক্যালে 2011 সালের পলিটেকনিক্যালে একটা অঙ্ক এসেছে। চলো দেখি তোমরা এটা সলভ করতে পারো কিনা। 2011 সালে এই অঙ্কটা এসেছে। 2011 সালে পলিটেকনিক্যালের প্রথম শিফটের জন্য এই অঙ্কটা এসেছে। এটার মান ছিল a। একটু খেয়াল করো তো, x প্লাস 1/x ইকুয়াল টু a হলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। কি মনে হচ্ছে? বলবে যে স্যার এতক্ষণ তো আপনি এখানে মান দিয়েছিলেন, এখন তো মান দেন নাই। মান না দিলেও সমস্যা নেই, আমরা a ধরে করে ফেলবো, এবং আমরা সেই আগের নিয়মটাই করবো, মা স্কোয়ার প্লাস মাইনাস 2। দেখো তো, ফার্স্টে a প্লাস x প্লাস 1/x এর মান কত? a, তাহলে a স্কোয়ার প্লাস মাইনাস, যদি প্লাস আছে তাহলে কি হবে মাইনাস, তাহলে উত্তর হচ্ছে a স্কোয়ার মাইনাস 2। এটাই অ্যান্সার। তো ধন্যবাদ। আশা করছি এই ধরনের যত ধরনের অঙ্ক আসবে তুমি কিন্তু পরীক্ষায় খুব ইজিলি করতে পারবে। তো তোমরা যদি এরকম নিয়মিত বিভিন্ন শর্টকাট টেকনিক শিখতে চাও, খুব তাড়াতাড়ি তোমাদের মেধাবর অনলাইন পলিটেকনিক অ্যাডমিশন কোচিং এ ভর্তি হতে হবে। তো আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো এবং আমাদের লাইভ ক্লাসে জয়েন করে ফেলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।